ये है एजीटी लाइव 24/7। आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7। এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের গবেষণা ও উদ্ভাবন বিভাগ এবং অভ্যন্তরীণ ও গুণমান নির্ণায়ক শাখার যৌথ ব্যবস্থাপনায় বাংলা বিভাগের উদ্যোগে আত্মত্যাগের প্রতীক স্বাধীনতা সংগ্রামী ও প্রখ্যাত তামিল মহাকবি চিন্নাস্বামী সুব্রমণ্য ভারতীর জন্মজয়ন্তী উপলক্ষে 2024 সালের ভারতীয় ভাষা উৎসব মহাসমারোহে উদযাপিত হয়েছে। অনুষ্ঠানটির উপস্থাপনা, ব্যবস্থাপনা ও আলোচনার মূল আঙ্গিক ছিল খুবই সৌহার্দ্য, সম্প্রীতি ও তাৎপর্যপূর্ণ। এই উপলক্ষে বিলোনিয়া কলেজের আয়োজন ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা নানা ভাষার মধ্যে সহাবস্থানকে সম্মান জানাতে এবং ভাষার বৈচিত্র্যের মধ্য দিয়ে ভারতের মতো সুবিশাল দেশের জাতির ঐক্য ও সংহতি রক্ষায় এই ভাষা উৎসবের মধ্য দিয়ে প্রতীকীভাবে ছাত্রছাত্রীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে অনুষ্ঠানের প্লেকার্ড নিয়ে কবি বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ধারক কবি সুব্রমণ্যম ভারতীর আদর্শকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এজন্য কবি অতুল প্রসাদ সেনের কালজয়ী গান নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে আছে দেখো মিলন মহান। তাদের চোখে মধ্যে ফুটে উঠেছে হাতে হাত রেখে মিলি একসাথে আমরা আনিব নতুন ভোর। এই উপলক্ষে ভারতের সরকারি স্বীকৃতি 22টি ভাষার বৈচিত্র্যের মধ্যে অন্যতম ভাষা বাংলা গতি প্রকৃতির উপর বিশেষ নজর রেখে বাংলা কবিতা সাম্প্রতিক অবস্থা নিয়ে এক দিবসীয় সেমিনারের আয়োজন করা হয়েছে। এই পাঠচক্রে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খ্যাতনামা কবি অপাংশু দেবনাথ ও কবি জয় নাগ, কলেজের বাংলা বিভাগ ও বিভাগীয় প্রধান অধ্যাপক সৌভিক বাগচি, গবেষণা সেলের কনভেনার অধ্যাপক রাহুল ভট্টাচার্য, অভ্যন্তরীণ গুণমান নির্ণায়ক শাখা কোঅর্ডিনেটর অধ্যাপক বিজয়কৃষ্ণ দাস, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক প্রশমিতা সরকার সহ অন্যান্য অধ্যাপকগণ ও ছাত্রছাত্রীবৃন্দ। অতিথিবরণ, গাছে জল সিঞ্চন এবং উদ্বোধনী সঙ্গীতের পর অধ্যাপক সৌভিক বাগচি ভাষণের মধ্য দিয়ে আলোচনার শুরুয়াত করেন। অধ্যাপক বাগচি বলেন, কবি সুব্রমণ্যম ভারতীর আদর্শকে আমাদের পাথেয় হয়ে চলা দরকার, যাতে করে ভারতের সব ভাষাকে বাঁচিয়ে রাখা যায়। মূল বক্তা ছিলেন রাজ্যের খ্যাতনামা কবি অপাংশু দেবনাথ। তিনি বলেন, কবিতার কোনো সংজ্ঞা হয় না, কবিতা সময়ের নিগড়, সময় বদলায়, কবিতাও বদলে যায়। পরস্পরকে বহন করেই কবিতা নতুন থেকে নতুনতর লক্ষ্যে এগিয়ে যায়। চর্যাপদ থেকে বাহিত বাংলা কবিতার ধারা মধুসূদন, রবীন্দ্রনাথ, নজরুল, বুদ্ধদেব বসু, জীবনানন্দ, সুধীন্দ্রনাথ হয়েই বা তাদের উত্তরাধিকারকে বহন করেই নানান খাদে বহমান হয়েই চলছে। অন্য আরেক বক্তা ছিলেন কবি জয়নাগ। তিনি বলেন, সময়ের সঙ্গে সাযুজ্য বাংলা কবিতার বিষয়, আঙ্গিক ও এমনকি পরিভাষাও বদলে যাচ্ছে। আলোচনায় অংশ নেন শান্তিরবাজার কলেজের অধ্যাপক রূপন পাল। তিনি বলেন, বাংলা ভাষা ভারতের এক বিশাল জনগোষ্ঠীর ভাষা, কিন্তু এই ভাষা সময়ের তাগিদে ক্রমশ ভাগ নিচ্ছে। এই ভাষার উৎকর্ষতা সাধনে মায়ার চাদরে জড়িয়ে রাখতে তৎসঙ্গে সামঞ্জস্য রাখতে হবে ভ্রাতৃপ্রতিম ভাষার। অধ্যাপক রাজেশ মল্ল সকল ভাষার সহাবস্থানের গুরুত্ব আরোপ করেছেন। মোট 10 জন বক্তা আজকের আলোচনায় অংশ নেন। বাংলা বিভাগের ছাত্রছাত্রী তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। অধ্যাপক বিজয়কৃষ্ণ দাস বলেন, আগামী দিনও সামাজিক মূল্যবোধকে ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরতে, ভারতীয় ভাষার বৈচিত্র্যের সম্মানার্থে, বিকশিত সমাজের গতি প্রকৃতির উপর নজর রেখে বাস্তবিক বিষয়কে প্রাধান্য দিতে IQACর ব্যবস্থাপনা জারি থাকবে। অধ্যাপক রাহুল ভট্টাচার্য বলেন, এ ধরনের সৃষ্টিশীল সৃষ্টিতে প্রতিনিয়ত কলেজের গবেষণা শাখা কাজ করছে। এই নৈমিত্তিক কাজ মূলত সকলকে সচেতন করতে। পরিশেষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপিকা প্রশমিতা সরকার বলেন, ভারতের সরকারি স্বীকৃতি 22টি, 221টি ভাষা, উপভাষা আজকের দিনে অনেক ভাষায় হারিয়ে যাচ্ছে। ভারতীয় ভাষা উৎসব উদযাপনের মধ্য দিয়ে লুপ্তপ্রায় ভাষাকে রক্ষা করার উদ্যোগ খুব জরুরি। তিনি আজকের দিনে এই ধরনের সমাজ উপযোগী পাঠচক্র আয়োজনে এবং এই অনুষ্ঠানকে সর্বাত্মক সার্থক করার জন্য আগত কবিদ্বয়, উদ্যোক্তা ও ব্যবস্থাপনাকারীদের ভূয়সী প্রশংসা করেন। সকল ভাষার প্রতি সম্মানার্থে সকলে একটি বোর্ডের মধ্যে অটোগ্রাফ দিয়েছেন, যা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলতে সহায়তা করেছে। এই পাঠচক্রের অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপকভাবে সাড়া লক্ষ্য করা গেছে। রিপোর্ট AGT Live 24/7। তো এখনো মনে হয় মানে যাই হোক নোয়াখালী ভাষা যেগুলো অনেকেই হয়তো নোয়াখালীরই চলে, তো আমাদের সিলেটির সঙ্গে থাকা মিল নেই। তো এই যে ভাষার বিভিন্ন জায়গাতে কথা বললাম না, যেহেতু আমরা বিজ্ঞানের ছাত্র, আমরা বেশিরভাগই এখনকার উত্তরাধিকারে চলে এসেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো যখন আমাকে শফিক স্যার বললেন যে কিছু বলতে হবে,
তো অগতির গতি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই থেকে আমি কিছু উল্লেখ করছি। যখন আমি এআই কে জিজ্ঞেস করলাম, আমাকে বলছে মানে বাংলা, আমি জিজ্ঞেস করলাম যে বাংলা কবিতার অবস্থা কি, তো আমাকে একটা রেডিমেড আনসার দিয়েছে, সেটা আমি পড়ে শোনাচ্ছি। বাংলা কবিতার একটা সমৃদ্ধ প্রাণবন্ত ঐতিহ্য রয়েছে, এটি সমসাময়িক সময়ে বিকশিত হচ্ছে। আধুনিক বাংলা কবিরা সামাজিক সমস্যা, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং রাজনৈতিক মন্তব্য সহ বিভিন্ন থিম অন্বেষণ করছেন। কবিতা দৃশ্যপটে শাস্ত্রীয় ফর্ম এবং শৈলীর প্রতি পুনরায় আগ্রহ দেখা যাচ্ছে, যেখানে অনেক কবি ঐতিহ্যগত উপাদানগুলোকে আধুনিক সংবেদনশীলতার সাথে একটা ছড়াছড়ি অন্তমিলের কবিতা ছিল, এখন একটা কবিতা। গার্হস্থ শ্রাবণ, তোর সাথে গারস্থালী জীবন, হাজার জনমেরও বেশি কলহ প্রবণ, ঝড়ে বানে বিষমবাদে বহুদিন অনটনে কেটেছে সময়, অভিমানে পরস্পর শব্দহীন নিরুত্তাপ, সময়ের সকল ব্যর্থতা নিয়ে তবু দাঁড়িয়েছি তোর মুখোমুখি, অথচ সঙ্গ ছাড়িনি কোনো অজুহাতে, দৃশ্যত কেউ কারো খবর না রাখলেও তোর সঙ্গেই গারস্থালী জীবন আমার। ক্ষুধার্ত হৃদয় নিয়ে জানি না কখন ভালোবেসে জড়িয়ে ধরেছি তোর মায়াবী শরীর, অফুরান অপমানে জেগেছি বিস্ময়ে। অনেক হলো, এবার ঘর গুছানোর এসেছে সময়, বেহিসিবি এলোমেলো শব্দগুলো বুকে নিয়ে শেষ বাড়ির মতন খুঁচিয়ে দে গার্হস্থ শ্রাবণ। কবিতা আমি পাঠ করছি। কবিতার নাম আই ডাস্টবিন করিয়ে। হ্যাঁ, মানে অর্থাৎ আমাদের রাস্তার পাশে যে সমস্ত ডাস্টবিন, তাদের মনের কথা যেন আমি কবিতার মধ্যে বলে ফেলেছি। আই কারো কাছে ময়লা হালাইবে ভাত, কারো কাছে জীবন বাঁচাইবার অস্ত্র। সকাল তুন রাত পর্যন্ত কত মানুষ দেই টিয়ার গরমে খাওয়া কিনে, এরপরে অল্প কিছু খাই আর গাতে ঢিল মারে। মারক আই তো চাই মারক, আই জানি অল্প কিছু হরে সিনা জামা গায়ে তুই না পোলামায় দুটো আইব। কিন্তু দেবটা বুঝি এই সময় আর বুকিয়া হারিয়ে যাইব। আই কারো কাছে ময়লা হারাইবার ছাত্র, কারো কাছে জীবন বাঁচাইবার অস্ত্র। সেটি সুটপুট হাতি করব আই রিক্সা কে জানি কইল, আরে বলে এত ছড়াই দিব, ক্ষণে বলে কমপ্লেন কইছে, আর কমতে বলে থাকতে পারে না। এই সময় মনে কইছে এই ব্যাটারে শিখাই, একে অন্যের লাই ইয়ান ভুলি গেছে নিয়ে আনে জন বড়টা গাড়ি করি আরে লইছে। আমি মনে মনে খালি ভাবি কাইলা তো এই কি হইব যে গুণ আর কাঁদতে একটা খাবার জিনিস, একটা খাইবার জিনিস পরে নি চাই নাই হারিয়ে গেছে। টিয়ার কাছে গুণ হারিয়ে গেছে, নইলে যেতে কমপ্লেন করছে হ্যাঁ ওই দিনের সাক্ষী। ঠিক করি আয় কারো কাছে ময়লা হারাইবার ছাত্র, কারো কাছে জীবন বাঁচাইবার অস্ত্র। মহাশয় ও বিভাগীয় প্রধান ডক্টর শফিক বাকি মহাশয়কে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। প্রথমেই বলি আমি ভালো বক্তা নই, তবুও চেষ্টা করি কিছু বলার। ভারতীয় ভাষা উৎসব উপলক্ষে বাংলা বিভাগের দ্বারা আয়োজিত বাংলা কবিতা সাম্প্রতিক অবস্থা সম্পর্কে আমি সংক্ষেপে আলোচনা করছি। আর এই সংক্ষেপে আলোচনা করতে গিয়েই প্রথমে বলতে হয় কবি গোলাম মোস্তফার কিশোর কবিতায় লিখেছেন, ভবিষ্যতের লক্ষ্য আশা
মুখের মাঝে সন্তরে ঘুমিয়ে আছেন শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। উত্তরাধিকার প্রসঙ্গে কবি এই মূল্যায়ন যথার্থ। কেন এই উত্তরাধিকার সূত্রে উত্তরাধিকার প্রসঙ্গ দিয়ে আমি শুরু করছি, তার কারণ হলো চর্যাপদ থেকে শুরু করে মধ্যযুগের সাহিত্যকে আধুনিক যুগের রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ প্রমুখরা বাংলা কাব্য সাহিত্যকে যেভাবে সমৃদ্ধ করেছে তা উত্তরাধিকার বহন করে চলেছে বাংলা কবিতা। পংক্তি, জড় নই, মৃত নই, নই আমি অন্ধকারের খনিজ, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ। জীবন্ত প্রাণগুলি প্রাণ করেই প্রতি মুহূর্তে কবিতা লিপিবদ্ধ হয়ে চলেছে। এই বিভাগের অন্যান্য যে অতিথি লেকচারারগণ, অন্য যে আমার শ্রদ্ধেয় কলিগ, প্রিয় ছাত্রছাত্রী, যে টপিকটা এখানে নেওয়া হয়েছে তার সম্বন্ধে বা তার গভীরে গিয়ে আলোচনা করার মতো ধৃষ্টতা আমার নেই, কিন্তু যেহেতু আজকে প্রিন্সিপাল স্যার নেই, কলেজের দায়িত্বের পাশাপাশি এই প্রোগ্রামের সভাধিপতিত্বের যে আসনটা অলঙ্কৃত করা সেটা আমাকে করতে হয়েছে এবং তার সৌজন্যে একটা দুইটা কথা। প্রথমে আমি ধন্যবাদ জানাবো যে দুজন অতিথি তাদের অত্যন্ত মূল্যবান সময় বের করে এই অনুষ্ঠানকে কার্যকর করার জন্য এসেছেন, এবং তার সঙ্গে বাংলা বিভাগের সমস্ত ছাত্রছাত্রী যাদের মিলিত যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটা আজকে হচ্ছে। তো আজকে আমি আমাদের কলেজের যারা যারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশেষ করে জয়নাথ স্যার ও অপাংশ স্যার, তারা তাদের মূল্যবান সময় বের করে আমাদের আজকের এই অনুষ্ঠানকে অনেক মাঝে আমাদের সহকর্মী বৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রী, আমি আইকিউসি সেল কোঅর্ডিনেটর এই সম্পর্কে এখানে বলতে আসি, না হলে আমার এত দুঃসাহস নেই যে আমি কবিতা নিয়ে কিছু বলবো। ব্যাপারটা হলো আমি কলেজে কেমিস্ট্রি পড়াই, কেমিস্ট্রি অধ্যাপক, কেমিস্ট্রিও বেশি একটা জানি না, একটু একটু জানি। আর কবিতা সেই আমি স্কুলে থাকার সময় একটু একটু পড়েছি, তারপর আর কবিতা সম্পর্কে আমার বিশেষ কোনো জ্ঞান নেই। কিন্তু গতকালকে হঠাৎ করে এই শফিক স্যার এলেন, এসে বললেন যে স্যার আপনাকে তো কিছু বলতে হবে কবিতা নিয়ে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল যে কবিতা নিয়ে বলতে হবে। তারপর স্যারকে বললাম যে কি বলা যায়, তখন স্যার বলে দিল কবিতা পাঠের প্রয়োজনীয়তা কি। আমি স্যারকে বললাম কি প্রয়োজনীয়তা, সেটা আসলে এখনকার ছাত্রছাত্রী যারা আছে হয়তোবা তোমরা বাংলা বিভাগে সেজন্য এটার সাথে তোমরা খুব ওতপ্রোতভাবে জড়িত, সেটা তোমরা বলতে পারবে। কিন্তু আমার অবস্থাটা খুবই করুণ সত্যি, যে এই প্রসঙ্গে কি বলা যায়। তা আমি সেই জন্য যাই বলছি তার আগে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে ভুলভাল যদি কিছু বলে থাকি তাহলে সেটা মার্জনা করবেন। তো আমি দেখলাম কাল কিছু চিন্তা করলাম যে আমাকে যেহেতু বলতেই হবে, বাংলা থিয়েটার নিয়েও করা যেতে পারে, বা আমাকে আমাদের যিনি ফিজিক্যাল এডুকেশনে যিনি রয়েছেন দীপক পর্দা একটা খুব ভালো প্রস্তাব দিয়েছে যে এই জায়গাগুলো মানে শুধু সিলেবাসের পড়া নয়, হ্যাঁ, মানে খুব ক্লান্ত হয়ে যায় আমরা পড়তে গিয়ে, ক্লাসেও ওরকম বসে শুধু। যেহেতু আজকে আমরা কবিতা নিয়ে চর্চা করছি, তাহলে আমরা তার সঙ্গে আমরা ভারতীয় ভাষা উৎসব নিয়েও আমরা আলোচনা করতে পারি। কারণ তিনি একজন তামিল একজন সবচেয়ে বড় মাপের একজন কবি ছিলেন। কারণ আমরা জানি সুব্রমণ্য ভারতীর জন্ম হচ্ছে তামিলনাড়ুতে হেট্টুপুরম গ্রামে 1882 খ্রিস্টাব্দে, মৃত্যু হচ্ছে 1921 খ্রিস্টাব্দে। 38 বছর মাত্র ওনার জীবনকাল। এই 38 বছর বয়সে তিনি কিন্তু সেই তামিল ভাষার একজন কবিগুলো হয়ে উঠেছিলেন, এবং তিনি শুধুমাত্র যে ওনার প্রিয় ভাষা ছিল কিন্তু তামিল, তারপরেও
উনি কিন্তু 14টি ভাষা নিয়ে কিন্তু দক্ষ ছিলেন। তার জন্য আমরা আগের বছর থেকে ওনার জন্মদিনকে বিশেষ করে আমরা ভারতীয় ভাষা উৎসব হিসাবে কিন্তু পালন করে আসছি।